হ্যালো গাইস, আমি এখন আছি কোথায় সেটা তোমাদের পরে জানাচ্ছি। তার আগে বলি যে আমি আজকে সকাল সকাল মনে করো সামথিং 10টার দিকে বেরিয়েছি বাড়ি থেকে। তো বাড়ি থেকে বেরিয়ে একটা নতুন জায়গায় এসেছি যেটা তোমাদের দেখাবো বলে। তো আমি এখন আছি হচ্ছে কি যে কালনাতে। আর এই যে আমার পিছনে কাকা, তো এই কাকার বাড়িতে এসেছি। আর এই কাকার সাথে এখন যাব একটা বেশ মানে গঙ্গার ধারে খুব সুন্দর একটা জায়গায় যাব, যেখানে গিয়ে একটুখানি টাইম কাটাবো আর তোমাদের সেই সুন্দর দৃশ্যটা দেখাবো। আর ওয়েদার দেখতে পাচ্ছ পুরো একদম মানে ওয়াও আর ওয়াও। মানে অ্যাকচুয়ালি আস্তে আস্তে ভিডিও বানাইনি একটাই কারণ, তার কারণটা হচ্ছে যে প্রচুর বৃষ্টি হচ্ছিলো। আমি ভিজতে ভিজতে এসেছি, একদম পুরো ভিজে ভিজে এখানে এসেছি। তো সেই জন্য আর ভিডিও করিনি। আর এখানে এসে ভিডিওটা দেখাবো, মানে এখানকার ভিউটা দেখাবো বলেই যার জন্য ভিডিও বানাইনি। তো এখন আমি গঙ্গার ধারে যাই, তো সেখানে গিয়ে তারপরে সব তোমাদের দেখাবো। আর প্রচুর মানে একটু আগে বৃষ্টি হচ্ছিলো, সিরিয়াসলি আমি ভিজে ভিজে এসেছি, আমার জামাটা শুকিয়ে যাবে এখনই খুলে দিলে এখানে, এরকম ব্যাপার হয়ে গেছে। তো যাওয়া যাক আগে গঙ্গার ধারে, তারপরে তোমাদের সাথে অনেক কথা হবে, অনেক কিছু দেখাবো, অনেক সুন্দর সুন্দর মানে ভিউ অপেক্ষা করছে তোমাদের জন্য। কাকা কি বলতে চাইছে শোনো। অ্যাকচুয়ালি থাকি বর্ধমান জেলাতে, কিন্তু মন পড়ে থাকে নদিয়াতে। তো নদিয়া থেকে স্বভাবতই কেউ আসছে এটা শুনলে খুবই মনটা উতল হয়ে ওঠে। এবং যতক্ষণ না মানে এই যে কাকার বাড়ি হচ্ছে, এই কাকার বাড়ি কিন্তু আমার বাড়ির কাছেই একদম। হ্যাঁ, তো দীর্ঘদিন থেকে এখানে থাকছি এবং যখনই শুনলাম যে বিক্রম আসছে, আমার তো মনটা ভীষণ খুশি হয়ে উঠলো যে অনেক দিন পর আমি আমার সেই মানে নিজের গ্রামের ছেলে আসছে আমার এখানে, আমার খুব ভালো লাগছে। তারপর তো এখন যাব গঙ্গার পাশে বেশ কিছু ছবিও তুলবে ও ইউটিউব করে। তো আপনারা অবশ্যই ওর চ্যানেলটাকে বেশি বেশি করে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এটাই আমার আবেদন। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একদম গঙ্গার ধারে। তো আমি তো এখানকার কোনো কিছু জানি না, তো আমি এখন আছি এই জায়গাটার নাম মানে কালনা, অম্বিকা কালনা, তাই তো? অম্বিকা কালনা রাজবাড়ির মাঠে। আচ্ছা, অম্বিকা কালনা রাজবাড়ির মাঠ এটা। এখানে 108টা শিবলিঙ্গ আছে, মন্দিরও আছে নাকি? শিব মন্দির আছে ভেতরে। আচ্ছা, হ্যাঁ, 108টা শিব মন্দির আছে। আর মন্দিরটা পাশেই, আর এর পাশেই যে এই জায়গাটা বেশ মানে আর পাশে এই জায়গাটা খুব সুন্দর এমনিতে, মানে ভিতরের জায়গাটা সত্যি খুব সুন্দর। তো কাকা তুমি এবার কিছু বলো এই জায়গাটার বিষয়ে। অ্যাকচুয়ালি এটা হলো পঞ্চদশ শতকে, অর্থাৎ প্রায় এই 1500 খ্রিস্টাব্দ নাগাদ এই স্থাপত্যগুলো তৈরি হয়েছিল। তৎকালীন সময়ের যেটা জনশ্রুতি আছে যে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে এই স্থাপত্যগুলো তৈরি হয়েছিল। রাজা কৃষ্ণচন্দ্র? হ্যাঁ, রাজা কৃষ্ণচন্দ্র। আমরা কৃষ্ণনগরে বা শিবনিবাসে যে স্থাপত্যগুলো দেখতে পাই, শুধু এটা নয়, কৃষ্ণচন্দ্র জানি, বাট হ্যাঁ, এটাও রাজা কৃষ্ণচন্দ্র। এটাও আবার পাশাপাশি বাঁকুড়াতে গেলেও আমরা এই একই ধরনের এই পোড়ামাটির যে নির্মাণ শিল্প সেটা দেখতে পাই। মানে সিরিয়াসলি বলছি, জায়গাগুলো যে মানে ইট টিট গুলো এখনো যেভাবে আছে, মানে খুবই অনেক পুরনো, বোঝা যায় যে বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে এবং সেই দেখাশোনা করে আর কি। আচ্ছা, ওই জন্য ভারতীয় সর্বেক্ষণ প্রত্নতত্ত্ব বিভাগ যেটাকে বলা হয়। এরকম স্থাপত্য, পুরনো স্থাপত্য রক্ষার দায়িত্বে কিন্তু এএসআই থাকে সব জায়গাতে, পুরো ভারতে। তো আমাদের এইখানে যে অম্বিকা কালনার স্থাপত্য, এটাও শুধু একটা নয়, আপনারা এখানে দেখতে পাবেন, এখানে এছাড়াও আরও বেশ কয়েকটি স্থাপত্য আছে, সবই কিন্তু এই একই সমসাময়িক সময়ে এটা তৈরি হয়েছিল আর কি। এবার চলুন সামনের দিকে যাওয়া যায়। চলো ভিতরের দিকটা দেখাই। ভিতরে সুন্দর সুন্দর মন্দির আছে, ওই মন্দিরগুলো যাওয়া যাবে না? তো সত্যি ভিতরে অনেক সুন্দর সুন্দর মন্দির। আর এই যে পিছনে যে ইটগুলো দেখা যাচ্ছে, ভিতরে কি আছে? ওই মন্দিরটাও খোলা হবে একটু পরে। তো আমি তো এই সম্বন্ধে কিছু জানি না, তো কাকা কিছু বলছে, মানে এই মন্দিরটার ইতিহাস, তো তোমরা সেটা জেনে নাও। এই মন্দিরটির নাম হলো রাজা কৃষ্ণচন্দ্র মন্দির এবং এটি সেই অম্বিকা কালনার যে সমস্ত পঞ্চদশ শতকের স্থাপত্যগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি। এবং এখানে যে কারুকার্য, বিশেষ করে মন্দিরের দেওয়ালের যে কারুকার্যটা, এটা বিশেষভাবে লক্ষণীয় এবং এখানে নানা রকমের ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু পুরোপুরি ওই সেই পোড়া মাটির দিয়ে তৈরি। এই একই ধরনের স্থাপত্য আমরা দেখতে পাই বাঁকুড়াতে এবং আমাদের নদিয়াতেও। ঠিক আছে, হ্যাঁ, মানে পুরো মন্দিরটা একদম পুরো ডিজাইন, পুরো হাতে নিজে
এগুলো সব ইটের, তাই তো? হ্যাঁ, এই পোড়ামাটির ইট দিয়ে তৈরি আর কি তৎকালীন সময়ের। বেশ তো তো এই মানে অ্যাকচুয়ালি এই যে মন্দিরটা, এই মন্দিরের যে মানে পুরো দেওয়ালে যে মানে কাজগুলো, সেগুলো সব পোড়া মাটির তৈরি, ঠিক আছে? তোমাদের আমি কাছে গিয়ে দেখাতে পারলাম না, তার জন্য আবার ভেতরে উঠতে হবে। তো দেখতে পাচ্ছ যে মন্দিরই সব মানে কিছু ঘোড়ার পিঠে, ঠিক আছে, হ্যাঁ, সবার মানুষ, হ্যাঁ, বিভিন্ন প্রাণী, ঠিক আছে, যুদ্ধরত তো ছবি। তো এইগুলো এইগুলো সব হচ্ছে কি যে তোমার মানে পোড়া মাটির। তো সত্যি বলছি, আমি শুনেছিলাম যে কাল্লা এই মন্দিরটার কথা অনেকবার, তো আজকে আসলাম। দুর্দান্ত একটা জায়গা, তো তোমরা সবাই এসো, সিরিয়াসলি বলছি, খুব সুন্দর একটা জায়গা। আর তার সাথে উপরের আকাশের যা ওয়েদার, মানে একদম মন্দিরটার সাথে পুরো ম্যাচ করে গেছে, মানে আরও এই ওয়েদারটা আরও মন্দিরটাকে আরও বেশি সুন্দর করে তুলছে এইখানে। তো চলো, রাজ ভিতরে গেছিলো, রাজ আসুক, তো তারপরে আমরা এখান থেকে 108টা মন্দির ওই সাইডে না, তো ওই 108টা মন্দিরে যাবো। আর একটা মন্দির আছে এখান থেকে যাওয়ার পরে, তারপরে আমরা একটা নতুন ডেস্টিনেশনে যাব, সেখানে গিয়ে একটুখানি ইউনিক কিছু করতে চলেছি। তো তো তার জন্য, দেখার জন্য তোমাদের সবাইকে জুড়ে থাকতে হবে, কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো, তাহলে সত্যি ভালো। এই যে এখানে আর একটা সেম মন্দির, অনেক মন্দির আছে ভিতরে, এরকম অনেকগুলো মন্দির, মনে হচ্ছিল যে কি আছে ভিতরে, প্রচুর মন্দির আছে, এখান দিয়ে বেরোনো যাবে না। হ্যাঁ, তো চলো দেখা হচ্ছে তোমাদের আর একটা মন্দির, সেখানে গিয়ে। তো সিরিয়াসলি বলছি, ভিতরে এত বড় মন্দির আছে আমি মানে ভাবতেই পারিনি। আর কি দুর্দান্ত দেখতে, একদম জাস্ট ওয়াও একদম। এইবার তোমাদের আমি দেখাবো যে মানে মানে যে দেওয়ালে যে মানে কাজগুলো আছে সেগুলো দেখা যাবে, খুব সুন্দরভাবে দেখাতে পারবো। মন্দিরটা অনেক বড় মন্দির একটা, ঠিক আছে? তোমরা দেখো, এই দিক থেকে দেখতে পারবো কত বড় মন্দির, খালি জাস্ট একবার দেখো। আমি তো ভাবতে পারিনি যে এরকম। এই যে মন্দিরটা, আর এই যে দেওয়ালে কাজগুলো, হ্যাঁ বলো এবার। তো এটা হলো লালজি মন্দিরের ভেতরে আমরা এখন আছি। লালজি মন্দিরের স্থাপত্য নিঃসন্দেহে খুব অবাক করার মতো, যে এত প্রাচীনকালে এত সুন্দর ভাস্কর্য কীভাবে সেই সময় নির্মিত হয়েছিল। তো সত্যি মানুষই সব বানিয়েছে, সবই মানুষের হাতে, মানুষ চাইলে সবই করতে পারে। তো সেরকমই স্থাপত্য নিদর্শন আমরা এখানে বিভিন্ন জায়গায় পরতে দেখতে পাচ্ছি। এই যে মন্দিরটি, এটা বিশেষ ধরনের একটি মন্দির, সত্যি কি দুর্দান্ত মন্দির, আমি ভাবতে পারছি না। এবং এখানে প্রচুর পরিমাণে টিয়া পাখি অবস্থান করে, টিয়া পাখি দেখা যায় এখানে থাকে ওই বিভিন্ন পটলের ভিতরে। যে জিনিসটি আমরা দেখাতে চলেছি লালজি মন্দিরের প্রবেশপথের ঠিক ডান দিকে, এটি দেখতে এখানে এলে কেউ ভুলবেন না, কারণ এই পালকিটি ব্যবহার করতেন গোপাল ভাঁড়। আচ্ছা, আমরা যে রাজা কৃষ্ণচন্দ্রের আমল, অর্থাৎ যে এই যে সেই পালকি, এই যে নদিয়া এবং বর্ধমান বাঁকুড়া জুড়ে যাচ্ছে যে সূত্রে, তার মধ্যে এটি অন্যতম প্রমাণ যে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় যে অন্যতম একজন সভাসদ ছিলেন গোপাল ভাঁড়, যে যিনি বিখ্যাত, সেই গোপাল ভাঁড় কিন্তু এই পালকিতে চড়েছেন বলে বলা হয়। এবং আমরা কিন্তু অনেক আগে থেকে দেখে আসছি। আমরা এবার 108 শিব মন্দিরের ভেতরে আছি। তুমি এই সাইডে আসো। 108 শিব মন্দিরের ভেতরে এসো ভাই, এসো রাজ। এখানে দেখার বিষয় যে একটি করে পরপর শ্বেত শিবলিঙ্গ আছে এবং তার পরেরটা আছে কালো শিবলিঙ্গ। আচ্ছা, এটা যেমন কালো, এখন কালো শিবলিঙ্গটা আছে, এরপরে গিয়ে সাদা এই শিবলিঙ্গটি। সিরিয়াস বলছি, ভিতরের জায়গাটা ড্রোনটা একটা যদি ড্রোন শট নিতে পারতাম না, জাস্ট ওয়াও লাগতো একদম। আর আমি মন্দিরের ভেতরের শিবলিঙ্গগুলোকে বলবো যে আপনারা একটু দেখতে থাকুন যে কিভাবে দেখো এই যে ভিতরের শিবলিঙ্গ বসানো আছে বিশেষ কায়দাতে। যেটা আমি বলবো যে এর কিন্তু শিবলিঙ্গের যে মুখটা, সেই মুখটা কিন্তু সবসময় উত্তর দিকেই আছে। তাহলে একটা গোলাকার ভাবে যে 108 শিব মন্দির দেখুন, ওই যে আস্তে আস্তে ঘুরছে, আস্তে আস্তে মুভ করছে, মানে উত্তর দিকেই থাকবে এই মন্দির। আমরা ঘুরে দেখব এবং ঘুরতে শেষে এসে দেখবো যে কিন্তু এই দিকেই এই মুখটা বসানো আছে। তাহলে
এটা বলা হয় যে অতীতে এইগুলো স্থাপন করার সময় কত নিখুঁত পরিকল্পনা করে এটা করতে হয়েছিল, যার ফলে এইভাবে একই দিকে কিন্তু সেই মুখটাকে রাখা সম্ভব। দুর্দান্ত। আর তোমাদের আর একটা জিনিস বলি যে এখানে প্রচুর পায়রা আছে, ঠিক আছে? মানে মানে এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এই মন্দিরগুলোতে পায়রাই থাকে বিশেষত। ব্যাপার হচ্ছে সব প্রত্যেকটা মন্দিরে মানে ওই সব উপরে পায়রা শুধু। এবারে আমরা ঘুরছি। আচ্ছা আচ্ছা, তাই তো। হ্যাঁ, দেখেছিস আগে আগে চেক করে দিলিস? হ্যাঁ, সব ফটো দেখেছি। তাহলে একটি সাদা একটি কালো, একটি সাদা একটি কালো শিবলিঙ্গ। সব মানে শিবলিঙ্গগুলো মুখগুলো সব এইদিকে ঘুরে গেছে, কারণ আমরা না, ও ঠিক জায়গায় আছে, আমরা ঘুরে গেছি। ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে ব্যাপার। আমরা ঘুরছি। সত্যি দুর্দান্ত একটা জায়গা, দুর্দান্ত একদম, জাস্ট ওয়াও। এখানে বিশেষ করে আমরা যেটা দেখতে পাই যে বিশেষ কোনো আধিকারিক যদি কালনা শহরে আসেন, এসডিও থেকে শুরু করে আইসি বা এসডিপিও, তো বিশেষ বিশেষ ব্যক্তিদেরকেও কিন্তু দেখা যায় যে তারা এখানে আসার পর কিন্তু ওনারা এই জায়গাটি দেখতে আসেন। আচ্ছা, হ্যাঁ, সাধারণ দেখতে আসার মতনই একটা জায়গা, দুর্দান্ত, মানে মারাত্মক একটা জায়গা। শিবলিঙ্গের মুখগুলো কিন্তু আবার ঘুরতে শুরু করেছে, যেহেতু আমরা 180 ডিগ্রি পেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা টোটালি 360 ডিগ্রি হবে আমরা যে ঘুরবো। আচ্ছা, আমরা পুরো 180 ডিগ্রির পরে কিন্তু ওর মুখটা আবার চেঞ্জ হতে শুরু করেছে। আমরা পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছি। এবার আমরা এইখানটা থেকেই আমরা ভিতরে ঢুকি। তো তো ভিতরে সিরিয়াসলি মানে দুর্দান্ত একটা জায়গা একদম। দেখো চারিদিকে শুধু মানে মন্দির আর মন্দির, দেখে পুরো মনটা একদম ভরে গেল। আর কাকা এটা কি? এটা একটা কুয়া। আচ্ছা, মানে ওয়েল যেটাকে বলা হয়, পাতকুয়া। আচ্ছা, এই কুয়াটাকে এখান থেকে জল সংগ্রহ করা হতো, বিশেষ করে এই মন্দির চত্বরটা ধোয়া এবং মন্দিরের পুজোর কাজে যে জলটা লাগবে সেই জল সংগ্রহের জন্য এখানে কুয়া খনন করা হয়। তো আমরা এখন আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো নেক্সট আবার কোনো দিন যদি আসি, অবশ্যই এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করবো। আজকে অতটা হাতে টাইম নেই, তো সেই দিন যদি ভালো করে টাইম স্পেন্ড করবো আর পুরো মন্দিরের ভিতরটা মানে ভিতরের শিব মানে লিঙ্গগুলো তোমাদের দেখাবো। তো চলো এবার এখান থেকে যাওয়া যাক, আমরা যেখানে যেতে চলেছি মানে নেক্সট যেখানে, তো সেখানে যাওয়া যাক, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমরা এখন আছি গঙ্গার ধারে, আর এখানে একটা সুন্দর ভিডিও বানাতে চলেছি, আর ক্যাম্পিং করে ফেলেছি, টেন্ট হয়ে গেছে রেডি করা। আর এই দেখো গঙ্গা, পিছনে ভিউটা দেখো একবার খালি, জাস্ট মানে এই যে জল একদম জাস্ট টাচ করতে পারবো একদম। আর আওয়াজ তো শুনতেই পাচ্ছ ঢেউয়ের, কত সুন্দর আওয়াজ হচ্ছে। তো এবার এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর এখান থেকে বেরোবো। তো আপাতত এখানে কিছু টাইম স্পেন্ড করা যাক, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। নৌকাটা না তোমাদের টেন্টের ভিতর থেকে একটা ভিউটা দেখাচ্ছি, দেখো একবার কেমন লাগে টেন্টের ভিতর থেকে।
সত্যি এখানে একটা সুন্দর সুন্দর একদম মানে সুন্দর সময় কাটাচ্ছি। মানে এত সুন্দর ঢেউয়ের মানে গঙ্গার যে জলের ঢেউ, সেই ঢেউ এত সুন্দর আওয়াজ হচ্ছে, আর তার সাথে এরকম ক্যাম্প, সত্যি একদম দুর্দান্ত লাগছে, অসাধারণ একটা মানে ফিলিংস। আর পিছনে গঙ্গাটা তো মানে জাস্ট ওয়াও ওয়াও লাগছে একদম। এখানে কি বলবো, মানে কিছু বলাই নেই। বা কিছু একটা ওই 900 স্কোয়ার ফিটে যা হচ্ছে তাতে ৭৫,০০০ টাকা, তাই তো?